শুনুন শুনুন শুনুন, আজ সন্ধ্যেবেলায় নিউ শাড়ির কথার উদ্বোধন। আপনারা সকলে কিন্তু আসবেন। যদি পুরনো শাড়ির কথা আপনাদেরকে 10% ডিসকাউন্ট দেয়, তাহলে নিউ শাড়ির কথা কিন্তু 30% ডিসকাউন্ট দেবে। আর পুরনো শাড়ির কথাকে নিউ শাড়ির কথা একেবারে উড়িয়ে দেবে। পুরনো শাড়ির কথাকে উড়িয়ে দেবে? অতই সহজ? এই বাবু, দেখ দেখ তোর অকাল কুষাণ্ড বন্ধুদের দলটাকে দেখ, সব কটা ছেঁচড়া টাইপের ছেলে পর্ণার দলে গিয়ে ভিড়েছে। এমন বন্ধুর মুখে আগুন বাবু। আহা কৃষ্ণা, ওদের গালিগালাজ করছো কেন? ওদের গালিগালাজ করে কি হবে? আজ সন্ধ্যেবেলায় নিউ শাড়ির কথার উদ্বোধন। আপনারা সকলে আসবেন কিন্তু। দেখুন ভাইয়েরা বোনেরা, নিউ শাড়ির কথা। ঈশা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তুমি চলো তো আমার সাথে ঘরে চলো। এসো এসো এসো। বলছি আর দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, চলো আমরা যাই নাকি? হ্যাঁ, ব্যাপারটা কি আমাকে জানতে হবে। সবাই তো ঘরে চলে গেল, একবার পর্ণার সঙ্গে দেখা করে আসি। এই ঈশা, কি বুঝছো? হাওয়া কিরকম? দেখো, সৃজন পর্ণার উপরে খুবই রেগে আছে, সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু পর্ণা সৃজনের থেকে আলাদা হয়ে গিয়ে অনুভবের সঙ্গে মিলে একটা দোকান খুলে ফেললো। ব্যাপারটা কিন্তু বেশ জটিল। এবার কিন্তু আমার মনে হচ্ছে যে সত্যি সত্যি ওদের সম্পর্কটা খুব খারাপ হয়েছে। পর্ণা, এসব কি? তুমি আবার হঠাৎ নতুন দোকান খুলে কেন বসলে? আহা সৃজন, তুমি আবার কেন আসতে গেলে এখন? আরে বাবা, ঈশা তো বাড়িতেই রয়েছে, আমি দেখলাম তো বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল। বাবা, ঈশা বাড়িতে থাকুক না, তুমি আগে আমাকে বলো তুমি এসব কি করতে চলেছো? সৃজন, আমি ঈশাকে আরো স্পষ্টভাবে বোঝাতে চলেছি যে এখন তুমি আর আমরা দুজন সম্পূর্ণ দুটো আলাদা মেরুর মানুষ। আমরা দুজন সারাক্ষণ দুজনকে টেক্কা দিচ্ছি। তোমার শাড়ির কথা ছিল, আমি ওই জন্য নিউ শাড়ির কথা খুলেছি। কিন্তু সেসব এখন বাদ দাও, তুমি প্লিজ এখন এখান থেকে যাও সৃজন। যদি কেউ দেখে ফেলে তখন পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। ঠিক আছে, বুঝলাম। তাহলে আর কি, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে ঈশার সামনে তোমার আর আমার ঝগড়ার নাটকটা চালু রাখি। কি ব্যাপার, সবাইকে দেখলাম, সৃজনকে দেখতে পেলাম না তো? ও আবার কোথায় গেল? আচ্ছা সৃজন, তোমার কি বুদ্ধি কোনোদিনও খুলবে না? কেন? আমি আবার কি করলাম? আরে বাবা, ঈশা তো এই পথ দিয়ে ফিরবে। যদি বাড়ি থেকে বেরিয়ে একবার তোমাকে আর আমাকে একসঙ্গে দেখে ফেলে, কি হবে তুমি বুঝতে পারছো? ঈশা এখন বড় বৌদির সঙ্গে বসে বাড়িতে ফোন দিয়ে আসছে, বুঝলে? ও বাড়ি থেকে এক পাও নড়বে না, আমি তোমাকে বলে রাখলাম। ও আসবে না এদিকে। আরে ঈশা আসছে, ঝগড়া করো ঝগড়া করো। ঈশা আসছে, ঈশা আসছে বললেই হয়ে গেল। শোনো, আমি না আগের সৃজন দত্ত নই এখন। আমাকে বোকা বানানো অত সহজ নয়। ঈশা আসছে, ঈশা এদিকে আসবে না। আরে বাজে কথা বন্ধ করে ঝগড়াটা শুরু করো সৃজন। সৃজন না, সৃজনের মতোই তো লাগছে। তোমার এত বড় সাহস, তুমি আমার দোকানে এসেছো আমাকে শাসাতে? সৃজন, তুমি কিন্তু ভুলে যেও না, এটা কিন্তু নিউ শাড়ির কথা। তোমার শাড়ির কথার সাথে আমার দোকানের কিন্তু কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে এইভাবে ভয় দেখাতে কিন্তু পারো না সৃজন। তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকবো আমার শাড়ির কথা নিয়ে, আর আমার সঙ্গে অনুভব থাকবে। পর্ণা, সত্যি সত্যি ঈশা আসছে? না, আমার মাথা খারাপ তো, তাই আমি এমনি এমনি চেঁচাচ্ছি। তাহলে ঠিকই ধরেছি, তুমি আর কি করছো না? হায় ভগবান, ঝগড়া করো ঝগড়া, ঈশা আসছে।
তোমার? ঈশা ওরা কলার চোখ হয়ে গেছে। কি হলো? চোরে চিমটি কাটো, চোরে চিমটি কাটো। কি যে তুমি করো না। চোরে চিমটি কাটো। দেখলে তো, তোমার চাইতে আমার গলার জোর বেশি। হ্যাঁ শোনো, তোমার এই পথ চলায় যদি তোমার সাথে অনুভব থাকে, আমার সাথে ঈশা আছে। ঈশা বাবা, আমি ঠিক শুনছি তো? সৃজন নিজে থেকেই আমাকে পাশে চাইছে। তুমি এই নিউ শাড়ির কথা খুলেছো তো? নিউ শাড়ির কথা, আমিও আমার শাড়ির কথার আগে ওল্ড বসিয়ে দেবো। আমরা ওল্ড শাড়ির কথা খুলবো, ওল্ড শাড়ির কথা। ওল্ড ইজ গোল্ড, গোল্ড সবসময় দামি হয়। সর্বনাশ, সৃজন তো ভুলভাল পয়েন্টের কথা বলছে। কি হলো? বলো কিছু, বলো। কি আবার বলবো? হ্যাঁ কি বলবো? কি বলছো বলো তো? গোল্ড ইজ গোল্ড। তোমার মুরদ আমার জানা আছে, আমায় ছাড়া তুমি কি করে ব্যবসা চালাও সে আমিও দেখে নেব। হ্যাঁ, তোমারও মুরদ আমি জানি আর তোমার ইশারও ক্ষমতা আমি জানি। এসব কি বলছো তুমি? কি ঈশা, তুমি পর্ণা যখনই তোমাকে কোণঠাসা করার চেষ্টা করবে, আমি এইভাবেই তোমার পাশে এসে দাঁড়াবো সৃজন। আর পর্ণা, শাড়ির কথা আবার উঠে দাঁড়াবে আর তোর এই দোকানকে বলে বলে গোল দেবে। এই চুপ কর তো, আগে কাজে করে দেখা, তারপরে মুখে বড় বড় কথা বলিস। শোন, তোর সাথে কথা বলার না আমার জাস্ট কোনো ইচ্ছা নেই, আর তোর মতন একটা খারাপ মেয়ের সাথে কথা বলতে আমার লজ্জা লাগছে। আর মনে রাখবি, যে মানুষ খারাপ তার কোনো ভেঞ্চারই না সাকসেসফুল হয় না। তোর চরিত্রে দাগ লেগেছে পর্ণা, তুই নিজের হাজবেন্ডকে ছেড়ে অন্য একজনের সাথে বেরিয়ে গেছিস, আর তাই তোর পতন নিশ্চিত। ঈশা, মুখ সামলে। মানে চুপ কোথা থাকো, এবার কি হবে? তুমি আমাকে শাসালে? হ্যাঁ না না, আমি তোমায় কেন শাসাতে যাব বলো? একটা মশা তোমার মুখের কাছে ঘুরছিল, ওটা যদি তোমার মুখে ঢুকে যেত তাই বললাম মুখটা সামলে। ও আচ্ছা, মশা? এসব আসলে পর্ণার চক্রান্ত। ওর পোষা মশা দিয়ে তোমার উপর অ্যাটাক করাতে চাইছে, যাতে তোমার ম্যালেরিয়া হয়ে যায়, বুঝলে? না না, সৃজনকে আর কিছু বলতে দিলেই ও ছড়িয়ে দেবে। গেট আউট, জাস্ট গেট আউট। হ্যাঁ চলে যাব, সেটাই ভালো হবে। ঈশা চলো, আমি তোমাকে ট্যাক্সিতে তুলে দিই। হ্যাঁ চলো। বাবা রে বাবা, শেষ পর্যন্ত ম্যানেজ করে নিয়েছে সৃজন, এটাই অনেক। কিন্তু পর্ণা, আজকে সবে প্রথম দিন, এভাবে একই পাড়ায় দত্তবাড়ির নাকের ডগায় তুই কিভাবে নাটকটা চালিয়ে যাবি আমি বুঝতে পারছি না। আচ্ছা পর্ণা, তুমি আমাকে বলো তো, এই ঈশার ঘাটটা কবে মটকানো হবে? হ্যাঁ, জঘন্য মহিলা। আচ্ছা পর্ণাবতী, তুমি কিছু বললে না কেন বলো তো? কোনো চিন্তা করো না তোমরা, আরেকটু সবুর করো। ঠিক সময় যবনিকা পতন হবে, আর আমার মন বলছে সে সময় আসতে খুব একটা দেরি নেই। আসুন আসুন আসুন, আজকে নিউ শাড়ি কথা উদ্বোধন হয়েছে। আমরা আপনাদের জন্য সিঙ্গারা শরবতের ব্যবস্থা করেছি, দেরি করবেন না, চলে আসুন। আসুন আসুন আসুন, আজকে নিউ শাড়ি কথা উদ্বোধন হয়েছে। আমরা আপনাদের জন্য সিঙ্গারা শরবতের ব্যবস্থা করেছি, আপনারা দেরি করবেন না, চলে আসুন। পর্ণা, ওই পর্ণা, এ দেখ মেসমশাইকে নিয়ে এসেছি।
বাহ, দোকানটা তো দারুণ সাজানো হয়েছে। বৌদি সাজিয়েছে, সুন্দর না হয়ে যাবে কোথায়? হ্যাঁ ওহ বাবা, আপনি এখন এই সমস্ত কথা ছাড়ুন তো, আপনি কি আসুন না, আসুন আসুন আসুন। বাবা, আপনি তো সিঙ্গারা খেতে খুব ভালোবাসেন, তাই আমি আপনার জন্য আলাদা করে সিঙ্গারা শরবত রেখেছি। দাঁড়ান, আমি নিয়ে আসছি। নিন বাবা। এই যে আবার শরবত। এই ধর তো, ধর 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 ধর। সত্যি এত ব্যস্ততার মধ্যে তুমি যে আমার পছন্দটা মাথায় রেখেছো, সত্যি পড়না। বসিয়া। বাবা, আপনাদের ঘিরেই তো আমার পৃথিবী। আপনাদের পছন্দের কথা ভুলে গেলে চলে নাকি? তবে বাবা, আপনি না আর এখানে বেশিক্ষণ আরে বাদ দাও তো। দেখো, তোমার নতুন দোকানে উদ্বোধন মানে হচ্ছে কি আমার ছেলে সৃজনের আরেকটা কাজের শুভারম্ভ হলো। আগে আয়েস করে খেতে দাও। এই পড়না, আমারও খিদে পাচ্ছে, এটা আমিও একটা খাই। আরে খাও খাও, যেমন তেমন সিঙ্গারা নয়, ফুলকপির সিঙ্গারা। পুরোটা নাও না। ও আচ্ছা, একটা। মানিক, চল এবার দত্তবাড়ি যাবো। দত্তবাড়িতে গিয়ে একটু ভালো করে তাঁতাতে হবে, কি বলো পনা? হ্যাঁ ঠিক আছে বাবা, সে নয় আপনি যান, তবে আপনি কিন্তু বেশি কথা বলতে যাবেন না। আপনি তো জানেনই, মায়ের যদি আবার রাগটা বেড়ে যায় তখন কিন্তু আবার প্রেশার। উফ, বৌদি তুমি কি দিয়ে তৈরি বলো তো? আমি না যদি বুঝতে পারলাম না। এই মানিকদা, মেজকা, চলো চলো। আরে আমাদের পর্ণা বৌদির এই যে শাড়ির দোকান এত ধুমধাম করে ওপেন হচ্ছে, সেই খবরটা না দিলেই নয়। একদম। এই পড়না, আমিও একটু আসছি। হ্যাঁ আসছি। হ্যাঁ চলো। সৃজন, সৃজন, সৃজন দা, সৃজন কোথায় রে? আরে সৃজন, আরে ঘর থেকে বেরিয়ে দেখ আমাদের পর্ণা বৌদি কেমন নতুন শাড়ির দোকান দিয়ে পাড়া কাঁপিয়ে দিয়েছে। আরে শাড়ির দোকান তো খুলেই উদ্বোধনী একবার সুপার ডুপার হিট। হ্যাঁ, গরম গরম সিঙ্গারার সাথে শরবত পুরো জমে গেছে। এই কি যেমন তেমন সিঙ্গারা নাকি? এখন ফুলকপির সিঙ্গারা না খেয়ে ছাড়া যায় নাকি? বাবাটা না খেয়েছে, বলার কি দরকার? বাবুর বাবা, কি ব্যাপার? তুমি কি করে জানলে? তুমিও খেতে গিয়েছিলে নাকি? আমি ওদের দোকানে সিঙ্গারা প্রশ্নই ওঠে না, যাওয়া তো দূরের কথা। খাবো এই তো ঢেকুর তুলছো তুমি। আমি নিশ্চিত তুমি নিশ্চয়ই লোভে পড়ে ওই সত্তরের দোকানে গিয়েছিলে সিঙ্গারা খেতে, তাই তো? সত্যি মেজকা, এত কিছুর পরে তুমি এখন লেলা করতে করতে পর্ণার দোকানে সিঙ্গারা খেয়ে ফেললে? মির্জা, তুই চুপ থাকবি, কিছু বলবি না? আরে মানিকদা, কি গো তোমরা এসব কথা বাড়িতে এসে শোনাচ্ছ? অদ্ভুত। ছেড়ে দে চনু, ছেড়ে দে। আমার না এই নিয়ে কথা বলতে ভালো লাগছে না। শোন, আমি আর ঈশা আমরা দুজনে মিলে ওল্ড শাড়ির কথা খুলছি, বুঝলি? ওল্ড শাড়ির কথা। ঈশা, আমি ঘরে গেলাম, এই নিয়ে তোমার সঙ্গে পরে কথা বলে নেবো। বাবা, বাবুটার মুখে কতদিন পরে একটু ঠিকঠাক কথা শুনলাম। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা। ফাইনালি সৃজন আমার হাতের মুঠোয় চলে এসেছে। এখন সৃজন প্রতি পদে আমাকে পাশে চাইছে। একটা ফটোতেই কাজটা এতটা স্মুথলি হবে ভাবতেই পারিনি। এই যে মানিক, অপু, কল্যাণ, শুনতে পেয়েছিস তো বাবু কি বললো? এবার যা, বিদায় হ, যা। হ্যাঁ যা যা যা, আমাদের এখানে অনেক ভালো সিঙ্গারা হবে। যা, দোকান সামলাই, যা নিজের দোকান সামলা। সিঙ্গারা দেখাচ্ছে, যা বেরো এখান থেকে। এই যে একটু আমার সঙ্গে এসো তো তুমি, তোমার সঙ্গে আমার কথা আছে। ভাব ভাব আমার মোটে ভালো লাগছে না, চলো। কি অবস্থা বলো তো রুচি?
কালকে ভ্যালেন্টাইন্স ডে, কোথায় ওরা একে অপরের হাত ধরে পাশাপাশি থাকবে সেটা না করে যুদ্ধে নেমে পড়ল। সত্যি পর্ণা এবার একটু বেশি বাড়াবাড়ি করছে। সত্যি দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম বৌদি ভাই। এক ডায়লগ দিয়ে যাচ্ছিস বর্ষা, এক ডায়লগ দিয়ে যাচ্ছিস তখন থেকে আমার মনে হচ্ছে তুই ঝুলিয়ে দিবি, জানিস তো। রুচি দেখো, আমি খুব একটা টেনশন নিচ্ছি না। আরে ঈশা আছে তো মেজদার সাপোর্টে, ওরা দুজনে মিলে বৌদি ভাইদের মোক্ষম জবাব দেবে, কি তাই তো? হ্যাঁ আমি জানি, তুমি দেবে। ইয়েস, হ্যাঁ চলো চলো, হ্যাঁ পিকলু বর্ষা তোমরাও চলো। কত টেনশনের কিছু নেই, ঈশা যখন আছে এত চাপ আমরা নিচ্ছি কেন? সত্যি হ্যাঁ। ঈশা, আরে কি ভাবছো এত? বুঝে গেছো নিশ্চয় যে এটাই কিন্তু একটা বড় সুযোগ। কালকে সৃজনের মন ভালো করতে কোনো একটা কায়দা ফায়দা করে সৃজনকে নিয়ে তুমি বাইরে কোথাও একটা যাও। কিন্তু অয়নদা, ও যদি যেতে রাজি না হয়? সে তো না না না, বাড়ির সবাই গেলে ও নিশ্চয়ই যাবে। বেশ, তাহলে কাল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি সবার জন্য ক্লাবে টেবিল বুক করছি। সৃজনকে নিয়ে আমরা সবাই মিলে সেখানেই যাব, আর সবার সামনে সৃজনকে আমি প্রপোজও করব। বাবা বাবা, কি সুন্দর প্ল্যান গো! কালকে এক ঢিলে 2 পাখি মরবে। হ্যাঁ রে ঈশা, এবার তোর ছোড়া ঢিল তোর মাথাতে এসেই পড়বে। আসুন 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 আসুন, সবাই আসুন আসুন। আস্তে, আসুন আসুন আসুন, সবাই আসুন, সবাই রিল্যাক্সড হয়ে বসুন। কি খাবেন বলুন? বাবা ঈশা, এই তো চারপাশ দেখে মনে হচ্ছে খুবই দামি জায়গা। বা ঈশা, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিস। ঈশা বলছি খাবার দাবারের নিশ্চয়ই। হ্যাঁ, নাচতে হবে নাকি? ওরে বাবা, এই কোমর নিয়ে আমি পারবো না নাচতে। আমাকে বাবু বাড়ি নিয়ে চলো খাওয়া দাওয়ার পর। বড় বৌদি শোনো না, নেচে নাও নেচে নাও, ধরো ঘাট থেকে অলক্ষী বিদায় হবে, এই আনন্দে নাচো নাচো নাচো। আরে বড়দা নাচো না, কি হলো? ডান্স ডান্স ডান্স। করিস না, করিস না, ওই জন্য নাচতে পারতে আমি পারবো না, আমি খেয়ে দিয়ে বাড়ি চলে যাও। না না না, নাচতে হবে নাচতে হবে। বললি হবে নাকি? হ্যাঁ, আরে অনুভব তোমাকে রাজেশ খান্না বলেছিল। রাজেশ খান্না খেদে কাজ দিই না, তোমার আমার অনুভবের নামটা নেবার কি ছিল? ছোট ঠাকুরপো, ওই ছেলের নাম না আমার সামনে আর নিও না। হ্যাঁ না, ঈশা আমার বাবুর জন্য যা করেছে, তারপরে আজকে আমরা ঈশার জন্য সবাই মিলে নাচবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছো, একদম আমার মনের কথা বলেছো। চলো নাচি নাচি, নাচ হবে আজকে, নাচ। মেচকা, তোমার উৎসাহটা একটু বেশি মনে হচ্ছে না? থাক না, না গো মেচকা, আজকে আমরা সবাই মিলে নাচবো। গুড ইভিনিং এভরিবডি। আজ ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে সবাইকে ওয়েলকাম। আজ এখানে আকাশে বাতাসে শুধুমাত্র ভালোবাসার গন্ধ। নানা রঙের নানা বয়সের জুটিকে আজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এর থেকেই বোঝা যাচ্ছে প্রেমের কোনো বয়স হয় না, কোনো বাউন্ডেশন হয় না। সো এনজয় এভরিবডি এন্ড হিট দ্য ডান্স ফ্লোর।
এক মিনিট, একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের মধ্যে আরো একজন কাপল এসে যোগ দিয়েছে, সো ওয়েলকাম অ্যান্ড জয়েন আস। ঈশা, এখান থেকে চলো, আমি এখানে নাচবো না। কেন? কোথায় যাব? আরে অন্য কোথাও চলো এক্ষুনি, আমার এখানে ভালো লাগছে না। সৃজন, অনুভব আর পর্ণাকে একসঙ্গে থেকে তোমার খুব কষ্ট হচ্ছে নাকি? না না, কিসের কষ্ট? কষ্ট কেন হবে? পর্ণাকে দেখলে আমার কষ্ট হয় না, বুঝলে? রাগ হয়, রাগ। ও দেখো না, ও সাহস দেখো। আমি যেখানে এসেছি ও ওখানেই নিয়ে এসেছে অনুভবকে। আরে সৃজন, কুল কুল কুল। এসেই যখন করেছে খালি হাতে যেতে দেবো নাকি? ওদেরকে দেখিয়ে দেখিয়ে আমরা ডান্স করব। চলো আমরাও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো।